আসসালামু আলাইকুম। মিস্টার ওবায়দুল কাদের বা অকা বা কাউয়া কাদের, যে নামে চিনুক না কেন, মূলত ব্যক্তিরা একটাই। অনেকদিন পর সে নাকি গণমাধ্যমে প্রথমবার মতন হাজির হয়েছে। ওবায়দুল কাদের এই নিয়ে প্রত্যেকটা মিডিয়া, ফেসবুক সহ যত সোশ্যাল মিডিয়া আছে, মানে সয়লাভ হয়ে গেছে নিউজটা। এতদিন পরে সে হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে কি এক বানিয়ে দিচ্ছে, মানে সেদিন একটা সত্যি সত্যি একদম বিশাল একটা নিউজ নিয়ে আবির্ভূত হয়েছে। ব্যাপারটা সেটা না, কথাটা হইলো কি, এরা যে কি পরিমাণ মিথ্যা বলতে পারে, মিথ্যা কথা জানে এরা, জনসম্মুখে নির্দ্বিধায় নির্লজ্জের মতন বলতে পারে, এটা বাংলাদেশের মানুষ প্রায় সবাই জানে। শুধু জানে না, এই আওয়ামী লীগ সমর্থিত যে লোকজন যেগুলো আছে, শুধুমাত্র তারা বিশ্বাস করে না, এছাড়া সবাই বিশ্বাস করে যে এরা কি পরিমাণ সত্যিবাদী। আজকে সে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, এই করতেছে সেই করতেছে। আরে বেটা, তোর যে কোনো গ্রহণযোগ্যতা নেই, তোর পায়ে তলে যে মাটি নেই, সেটা মানুষ জানে। নতুন সিস্টেমে ওরা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারে না যে বাংলাদেশ আওয়ামী লীগের চ্যাপ্টার যে ক্লোজ, আর নতুন বয়ান নিয়ে আসছে। আসলে এই নাটক খায় না কেউ এখন, এটা কোনোদিনই ভালো হবে না। আমার বিশ্বাস, আওয়ামী লীগ যারা করছে, যারা আওয়ামী লীগের নেতা, তারপরে যারা বড় বড় পদে বসেছিল, যারা চোর, মানে বড় চোর, ছোট চোর, মানে এই আর কি, সবাই তো চোর আওয়ামী লীগের। তো এরা যারা মানে দিনের পর দিন, বছরের পর বছর, বছরের পর বছর কি 16-17টা বছর তারা বসে থেকে বাংলাদেশ তাদের তসরুপ করছে। আচ্ছা, একটু ওর বক্তব্য শুনে আসি, দেখি কত ধৈর্য কুলায়। আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষা আশ্রয় নিয়েছিলাম। তখন চার দিক থেকে মিছিল আসছিল। তো এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে, এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে, এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে, এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে ভাষাটা ছিলাম, তারা সে ভাষাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার ভাষা তারা লুটপাট করেছে, কিন্তু যে ভাষায় আমি গিয়ে আশ্রয় নিলাম, সেখানে তারা ভাঙচুর, লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা, এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে, এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে, এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান। যাই হোক, মিথ্যাবাদীর বক্তব্য শোনার কোনো রুচি, কোনো ইচ্ছা শক্তি নাই আর। আসল কথা হলো, এটা কোনোদিনই ভালো হবে না। এদের ভালো হওয়ার সময় দিন শেষ। শুধুমাত্র ওবায়দুল কাদের না, এই সমজাতীয়, এই সমগোত্রের যতগুলা নেতা কর্মী আছে, যতগুলো ইয়ে আছে, এদের কখনো কোনো দিন শুদ্ধারণের কোনো সুযোগ তারা পাবেও না, পাইলেও তারা সেটা গ্রহণ করবে না। এটা নতুন কথা না। বাংলাদেশ আজকে এই অধপতনের পেছনে একমাত্র দায়ী হচ্ছে এই দল। এছাড়া আমার যেটা মনে হয় যে এখনকার প্রেক্ষাপটে 5 আগস্টের পরে সবচাইতে জনপ্রিয় দল হওয়ার কথা ছিল বিএনপি। সেটাকে থেকে তারা অনেক দূরে, অনেক দূরে বলতে অনেক দূরে। তাদের যে আচার আচরণ, বিহেভিয়ার, এটা আসলে ঠিক ওবায়দুল কাদেরই ভর করছে বলে আমার মনে হয়। অনেক কথা আছে, অনেক কিছু আছে, অনেক অভিব্যক্তি আছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে
চেষ্টা করবো যে নিজের মতামতটুকু তুলে ধরার জন্য। ধন্যবাদ।